আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখো আমি অষ্টম শ্রেণী গণিত 2025 অধ্যায় 1 পাটিগণিত প্যাটার্ন। গতকাল আমি তোমাদের 3 ও 4 ক্রমের ম্যাজিক বর্গ আকার কৌশল শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ বা জাদু বর্গ অঙ্কনের কৌশল শিখাবো। তাহলে চলো আমরা কৌশলটি কিভাবে জাদু বর্গ অঙ্কন করতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে যে কোনো ধরনের জাদু বর্গ তোমরা আঁকতে পারবে আশা করি। তাহলে আমরা কাজটি হলো যে প্রথমে আমি একটি বড় বর্গক্ষেত্র অঙ্কন করে নেব। তারপরে এই বড় বর্গক্ষেত্রের মধ্যে বা মাঝে আমরা ছোট ছোট আরো 25টি বর্গক্ষেত্র অঙ্কন করে নেব। এই ছোট ছোট 25টি বর্গক্ষেত্র অঙ্কন করে নেব। নেওয়ার পরে আমি দেখো কি করব, এই মাঝামাঝি দেখো 1 2, ডাইনে দেখো 1 2, এই মাঝামাঝি গড়টিতে আমরা প্রথমে 1 লিখব। একের পরে সোজা তুমি নিচের দিকে নেমে এসে ডান দিকে 1 গড় দিয়ে এখানে লিখবা 2, 2 এর পরের সংখ্যাটি লিখবা তুমি 3, 3 এর পরের সংখ্যা আমরা যদি একটু উপরে যাই দেখো সোজা আসে এখানে লিখবা তুমি 4, 4 এর পরের সংখ্যা লিখবা 5, 5 যেহেতু ওদিকে যাওয়ার সুযোগ নেই গড় বন্ধ, আমরা নিচের দিকে আসলাম এখানে লিখবো 6, 6 এর পরের সংখ্যা হলো তোমার 7, 7 এর পরের সংখ্যা হলো তোমার 8। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন 8 উপরে যাওয়ার সুযোগ নেই, আমরা তো নিচের দিকে আসবো, এসে ডান দিকে এইখানে লিখবো 9। তারপরে আমরা সোজা উপরের দিকে যে এখানে আসবো, এক গড় ডানে গিয়ে এখানে এসে আমরা লিখবো এখানে 9 এর পরের সংখ্যাটি হচ্ছে তোমার 10, 10 এর পরের সংখ্যা ওদিকে যাওয়ার সুযোগ নেই, আমি নিচের করে চলে আসলাম এখানে লিখবো 11, 11 এখন কোনাকুনি যাও এখানে লিখবা তুমি 12, 12 পরের সংখ্যা এখানে লিখবা তুমি 13, 13 পরের সংখ্যাটি হবে এখানে তুমি লিখবা 14, 14 পরের সংখ্যা এখানে লিখবা তুমি 15, 15 এখন ওদিকে যাওয়ার সুযোগ নেই, তুমি নিচের দিকে চলে আসো এখানে লিখবা 16, সোজা এদিকে এসে 16 পরে উপরের দিকে 1 গড় যাও এখানে লিখবা তুমি 17, 17 17 সোজা নিচের দিকে এসে এখানে লিখবা তুমি 18, এখন কোনাকুনি যাওয়ার সুযোগ আছে, 18 পরের সংখ্যা হলো 19, 19 এর পরের সংখ্যা হবে তোমার 20, 20 এ এখন ওদিকে যাওয়ার সুযোগ নেই, তুমি নিচে চলে আসো 1 গড় 21, 21 এর পরের সংখ্যা হবে তোমার 22, 22 ওদিকে যাওয়ার সুযোগ নেই, সোজা এদিকে এসে এখানে লিখবা তুমি 22 এর পরের সংখ্যা লিখবা এখানে 23, 23 এর পরের সংখ্যা কোনাকুনি লিখবা 24, সোজা এদিকে চলে আসো ডাইনে 1 গড় এগিয়ে এখানে লিখবা 25। আশা করি আমার ম্যাজিক বর্গটি মিলে গেছে। তাহলে আমরা আশা করি দেখো যে ম্যাজিক কিভাবে হবে। এখানে আমি সবটি সংখ্যা 1 থেকে শুরু করে আমি লিখতে পেরেছি কত পর্যন্ত দেখো 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা আমি 25টি বর্গক্ষেত্র পূরণ করেছি বা বরাদ করেছি। তোমরা একটু ভালো করে খেয়াল করো যে প্রত্যেক কলাম বা সারি বরাবর বা রো বরাবর তোমরা যোগ করে দেখো এখানে মান দেখো একই হয়। যেমন তুমি 23 5 যোগ দাও, 23 যোগ 5 যোগ দিলাম 60, তারপরে যোগ দাও 14, তারপরে যোগ দাও 16। আশা করি তোমরা এইটুকু দেখতেই পাচ্ছ। যোগ করে আমার মান হয়, এদিকে যদি যোগ করো তাহলে হয় তোমার 65। দেখো আবার কোনাকুনি যদি যোগ করে কোনায় কোনা দেখো এখানে মান হয় 65। আশা করি তোমরা এই কোনায় যোগ করলেও হবে 65। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমরা যদি এই বরাবর যোগ করি দেখো 8 14, দেখো প্রথমে লিখলাম আমি
8 8 এর পরে যোগ দিয়ে লেখো 14, তারপরে যোগ দিয়ে লেখো 20, এর পরে যোগ দিয়ে লেখো 21, এর পরে সংখ্যাটি লেখো 2। তাহলে আশা করি 65। দেখো খাড়া বরাবর যোগ করলে হয় 65। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো, তোমরা সবাই পারবে। যেদিকেই তুমি যোগ করো না কেন 65 হবে। তাহলে এই ম্যাজিক বর্গটি আজকে আমি 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা দ্বারা এই বর্গক্ষেত্রটি আমি এভাবে ভরাট করেছি। তুমি যেদিকেই যোগ করো না কেন এর ফলাফল হবে 65। এদিকে যোগ করলে তোমার ফলাফল 65, কোণায় কোণায় যোগ করলে 65, এই কোণায় যোগ করলে 65, খাড়া এদিকে যোগ করলে হবে, প্রত্যেক ক্ষেত্রেই তোমার ফলাফল হয়। দেখো এখানে 65, আমি আশা করব যে এইখানে হবে 65, এইখানে যোগ করলে হয় 65। তাহলে আমরা যেদিকেই যোগ করি, খাড়া যোগ করি বা লম্ব বরাবর যোগ করি, দেখবে তার মান হয় 65, অথবা সারি বরাবর যদি আমরা এদিকে যোগ করি তাহলে তার মান হবে 65। তাহলে বন্ধুরা দেখো ম্যাজিকটি আমার কেমন হলো। তুমি চেষ্টা করলে তুমিও এই ম্যাজিকটি অঙ্কন করতে পারবে। অর্থাৎ আমি যেদিকেই যোগ করি না কেন চতুর্দিকে যোগফল এখানে 65, এই সরু সোজা লাইন যোগ করলে এখানে 65, এই কোণাকুণি যোগ করলেও এখানে 65। আশা করি তোমরা এই কৌশল অবলম্বন করে যে কোনো ধরনের ম্যাজিক বর্গ তোমরা অঙ্কন করতে পারবে। আমি গতকালকে তোমাদেরকে 3 ও 4 ক্রমের ম্যাজিক বর্গ আঁকার কৌশল শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে 5 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কনের কৌশল শিখিয়ে দিলাম। তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো, আমি কিভাবে প্র্যাকটিস করেছি তোমরা দেখতেই পাচ্ছ। আমরা একটা বড় বর্গক্ষেত্র অঙ্কন করলাম প্রথম, তারপরে এর ভিতরে ছোট ছোট আরো 25টি বর্গক্ষেত্র অঙ্কন করেছি, এবং দুদিকে 1 গড় 2 গড় 2টি বর্গক্ষেত্র ডানে আর 2টি বর্গক্ষেত্র বামে রেখে মাঝামাঝি আমরা 1 বসিয়েছি। তারপরে আমরা সোজা নিচের দিকে এসে ডান দিকে অগ্রসর হয়ে 1 এর পরে সংখ্যাটি 2 বসিয়েছি, তারপরে কোণাকুণি অগ্রসর হয়েছি। দেখো 2 এর পরে সংখ্যা 3, তারপরে আমরা সোজা আসছি বাম দিকে এসে উপরে একবারে 4 বসিয়েছি, 3 এর পরে সংখ্যা 4, এর পরে সংখ্যা কোণাকুণি 5, 5 এ যেহেতু ওদিকে যাওয়ার সুযোগ নেই আমরা নিচের দিকে এসেছি 6, 6 তারপরে 7, 7 এর পরে 8, 8 এর পরে আমরা সোজা নিচের দিকে নেমে ডান দিকে অগ্রসর হয়ে 9 লিখেছি। তারপরে আবার আমরা সোজা একবার অগ্রসর হয়ে বামে এসেছি 10, 10 এর পরে সংখ্যা ওদিকে যাওয়ার সুযোগ নেই, কাজে আমরা নিচ দিকে ডাউন করে এসে 11 লিখছি। 11 এর পরে সংখ্যা কোণাকুণি 12, 13, 14, 15 লিখছি। এখন আমরা ওদিকে যাওয়ার সুযোগ নেই, নিচ দিকে এসে 16, 16 আমার বাম দিকে সোজা এসে এখানে লিখছি কত 16 এর পরে সংখ্যা 17। তাহলে আমরা 17 লিখতে পেরেছি। আমরা সোজা নিচের দিকে ওদিকে যাওয়ার সুযোগ নেই, 18 লিখেছি, 19, 20, তারপরে হচ্ছে ওদিকে যাওয়ার সুযোগ নেই যেহেতু গড়বড়াট, নিচে নেমে আসছে 21, 22, 22 এর পরে সংখ্যা হবে 23, 23 তারপরে আমরা 24, 24 এর পরে সংখ্যা সোজা 25। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি যে ম্যাজিক বর্গ লিখেছি কেমন হলো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লাগে যে ম্যাজিক বর্গটি কেমন হলো, যদি মজা লাগে তাহলে ম্যাজিকে বা জাদুর মাধ্যমে আমরা অঙ্ক করা শিখেছি। যেদিকে যোগ করবে 65 হয়। গতকালকে আমরা যে চতুর্থ বা 4 ক্রমের ম্যাজিকটি শিখিয়েছিলাম সেটিতে হচ্ছিল 34, আজকে হয়েছে 65। তাহলে কেমন হলো ম্যাজিকটি তোমরা কমন করে জানিয়ে দিবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে ভিডিওটি মজা আর মতো করে অঙ্কটি করতে পারবে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, নতুন থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা, একটি কমন একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী আর কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে অন্য আরেকদিন। আসসালামু আলাইকুম। আজকে